الله من الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين بيوم الدين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদে, মাবুদ পাগল নবীর জন্য, আমার নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমিননগর সরেরপাড় দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 20তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে কবুল করুক, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটি পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সময় কম, অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ আয়াতের কিছু ব্যাখ্যা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে জান্নাতি মুমিন জাহান্নামী মুমিনদের কথোপকথন আলোচনা করেছেন। তাদের একজন আরেকজনের সাথে কি কথাবার্তা হবে, কি আলোচনা হবে। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এই জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে আল্লাহ তাআলা একটা কথোপকথন সূরা মুদ্দাসসিরে রেকর্ড করেছেন। জান্নাতি মুমিন
জান্নাত থেকে জাহান্নামের তার বন্ধুকে দেখবে। কোন বন্ধুটা জাহান্নামের আগুনে জ্বলে, কোন বন্ধুটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, কার কি অবস্থা। জান্নাতি ব্যক্তি জান্নাত থেকে দেখতে পাবে, তার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিবে। এই পাওয়ারের কারণে জাহান্নামের মধ্যে তার কোন বন্ধু জাহান্নামের বিভীষিকাময় আগুনের মধ্যে জ্বলতেছে, কষ্ট পাইতেছে, জান্নাতি মুমিন সে জান্নাত থেকে দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তির একটা নিয়ামত। সে যখন তার বন্ধুকে দেখবে, দেখার পর বাবা চিনে ফেলবে, ডাক দিয়া বলবে, এই আমিননগরের মুসলমান, দুনিয়াতে তো আমরা একে অপরের সাথে চলাফেরা করেছি। তোমার বাবাও ছিল মুসলমান, আমার বাবাও ছিল মুসলমান, তোমার মা মুসলমান, আমার মা মুসলমান। মরার পরে তোমার জানাজা যে ইমাম সাহেব পড়াইছে, আমার জানাজা ওই ইমাম সাহেব পড়াইছে। কিন্তু আমার প্রশ্ন, আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী কেন? প্রশ্ন আসেনি? প্রশ্ন করতেছে জাহান্নামের ভিতর থেকে যে আমি জান্নাতি, তুমি জাহান্নামে কেন? তোমার বাবা তো মুসলমান। জাহান্নামের ব্যক্তির কানে এই প্রশ্নে তার কানের মধ্যে যাবে, তার মুখের সাউন্ডটা এত পাওয়ার হবে যে জান্নাতি ব্যক্তি জান্নাত থেকে যখন ডাক দিবে, জাহান্নামের ব্যক্তি সেই জাহান্নামের মধ্যে তার সেই ডাকটা জাহান্নামের মধ্যে থেকে শুনতে পাবে। এবার জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলে, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, দুনিয়াতে তোমার বাবাও ছিল মুসলমান, আমার বাবাও ছিল মুসলমান, তুমিও কালিমাওয়ালা, আমিও কালিমাওয়ালা, কিন্তু ভাই কি কারণে আজকে তুমি জাহান্নামে গেলা? মা সালাকাকুম ফি সাকার। এবার জাহান্নামীরা ভিতর থেকে উত্তর দিবে। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন না আল্লাহু আকবার। জাহান্নামী ব্যক্তি জাহান্নামের ভিতর থেকে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতেও তুমিও মুসলমান ছিলে, আমিও মুসলমান ছিলাম, তোমার বাবাও মুসলমান ছিল, আমার বাবাও মুসলমান ছিল, তোমার মা মুসলমান ছিল, আমার মা মুসলমান ছিল, কিন্তু তুমি আজান দিলে মসজিদে যাইতা, আর আমি এমন মুসলমান আজান দিলে মসজিদে যাই নাই। আসেনি এরকম মুসলমান? আজান দিলে মসজিদে যাই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে নামাজ পড়ি নাই, মুসল্লি নাই। হ্যাঁ, মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি আসেনি, মুসল্লি নাই। যে আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই মুসল্লিদের লিস্টের মধ্যে আমার নাম নাই, এই জন্য আজকে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এটা হচ্ছে এক নম্বর কারণ। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, দুই নম্বর কারণ হচ্ছে অভাবীদেরকে, দরিদ্রদেরকে খাবার খাওয়াইছে না। অনেকে আছে নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না, আসেনি? নামাজ পড়ে, গরিব অসহায়, তাদেরকে তাদের হক দেয় না, জাকাত দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রথম যুদ্ধ ছিল যারা জাকাত অনাদায়কারী, যারা জাকাত করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তারা বলবে, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা দুনিয়াতে জাকাত আদায় করি নাই, জাকাত অনাদায়কারী, অনাহারীদেরকে খাবার খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, তিন নম্বরে আমরা যারা ইসলামের বিরুদ্ধে ছিল, খারাপ মানুষ, এই খারাপ লোকদের সাথে দুনিয়ায় চলাফেরা করছে। যারা আলেম ওলামাদের পক্ষে, হ্যাঁ, এক ধরনের লোক আছে না যারা আলেমদেরকে দেখতে পারে না, আসেনি? টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, মুসল্লি দেখতে পারে না, দেখলি মেজাজটা গরম হয়ে যায়, এরকম মুসলমান আছে না? তো তারা বলবে, অকুন্না নাখুদু মাআল খাইদিন, ওই সমস্ত খারাপ লোক যারা ইসলামের বিরুদ্ধে ছিল, যারা সব সময় টুপিদারির বিরুদ্ধে ছিল, আর আমরা তাদের সাথে চলাফেরা করেছি এবং আলেমদের বিরোধিতা করেছি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলবে জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ, অকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়ার মধ্যে ভালো মানুষের সাথে চলাফেরা করি নাই, ভালো মানুষের সঙ্গে ছিলাম না, ছিলাম খারাপ লোকদের সঙ্গে, এই জন্য আমাদের ঠিকানা হয়ে গেছে জাহান্নাম।
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরে বলবে, 4 নম্বর দোষ হচ্ছে আমরা পরকালে বিশ্বাস করি নাই, বিচার দিবসের কথা বিশ্বাস করি নাই। এই যে আপনারা বসে রয়েছেন, আপনাদেরকে বলা হইতেছে জান্নাতের কথা, জাহান্নামের কথা, কবরের আযাবের কথা, ফুলসিরাতের কথা, মিজানের কথা। এই যে আপনাদেরকে বলা হইতেছে হাসরের মাঠের কথা, আল্লাহ তাআলা বসবে বিচার করার জন্য কহার রূপ নিয়া। এই যে আপনাদেরকে বলা হইতেছে, কিছু কিছু মানুষ এগুলো বিশ্বাস করে না। তারা মনে মনে চিন্তা করে মইরা গেলে তো মাটি হয়ে যাবো, একসাথে মিশে যাবো, আর কোনো বিচার টিচার নাই, আমার আর কারোর সামনে দাঁড়াইতে হইব না, কোনো চিন্তাও নাই। কিন্তু বিচারের দিন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? জোরে বলো মুসলমান, বিচার দিবসের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবে। মাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দিবে কি দিবে না? জোরে বলেন, হাত সাক্ষী দিবে কিনা? মানুষের পা সাক্ষী দেওয়া শুরু করবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ হাত দিয়া গুনাহ করছে, চোখ কইব আল্লাহ চোখ দিয়া খারাপ জিনিস দেখছে, পা কইব আল্লাহ এই পা দিয়া খারাপ কাজের দিকে চলেছে। হিসাব আছে না নাই? প্রিয় ভাই আমার, তাহলে আমি 4টা জিনিসের কথা বলছি। 1 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে মুসল্লিদের খাতায় নাম উঠাইতে হবে, মুসল্লি হইতে হবে, নামাজি হইতে হবে। ওয়ালাম ওয়াকুন্না ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন। 2 নম্বরে হচ্ছে অনাহারীদেরকে খাবার খাওয়াইতে হবে, যাকাত দিতে হবে। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, যারা ইসলাম বিদ্বেষী তাদের সাথে চলা যাবে না। যারা ভালো মানুষ, সমাজের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি, ভালো মানুষ যারা, তাদের সঙ্গে চলাফেরা উঠা বসা রাখতে হবে। প্রিয় ভাই আমার, 4 নম্বরে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবস বিশ্বাস করে নাই, আল্লাহর উপর বিশ্বাস নাই, আমার একদিন দাঁড়াইতে হবে, এই বিশ্বাস যাদের ভিতরে নাই তাদেরকেও একদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমার কি 15 মিনিটের কথা বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা 15 মিনিট লিখে দিচ্ছেন।